সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশজুড়ে শোক পালনের সিদ্ধান্ত। আহতদের দ্রুত সুস্থতা কামনায় মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক। সরকারকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের। এবং দেশে সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যে আওয়ামী লীগের বিক্ষোভ। ব্রিটিশ পার্লামেন্টে স্মারকলিপি। আরব আমিরাতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান বাংলাদেশ দূতাবাসের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশজুড়ে শোক পালন করা হবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। নির্ধারিত 9টি এজেন্ডা নিয়ে আলোচনা হলেও বৈঠকে গুরুত্ব পায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতার বিষয়টি। বৈঠকে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আজ সারা দেশে কালো ব্যাজ ধারণ, ধর্মীয় উপাসনালয় প্রার্থনার পাশাপাশি দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। চোদ্দ দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা বলেন, জামাত শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের রাজনীতি নিষিদ্ধে সরকার 2-1 দিনের মধ্যে ব্যবস্থা নেবে বলে আশা তাদের। সোমবার বিকেল 5:30টায় গণভবনে বৈঠকে বসে 14 দল। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় 3.25 ঘন্টার এই বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। সভায় প্রস্তাব ওঠে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার, আর তাতে সর্বসম্মতিক্রমে সায় দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট 14 দলের নেতারা। আজ গণভবনে বৈঠক শেষে সভার রাজনৈতিক সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। এ সময় জামায়াত শিবির নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরেন 14 দল নেতারা। আশা করেন দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার। একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। বর্তমান যে ক্রান্তিকাল, সে কালটারে উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। এবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করতে পারে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাব। 14 দলের বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা জীবনের সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হয়। এছাড়া কোনো শিক্ষার্থী ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশ বিমানে থাকা বোয়িংয়ের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়। কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংস্থাটির প্রকৌশল বিভাগকে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বহরে থাকা নতুন উড়োজাহাজের সঠিক ব্যবহার বাড়িয়ে লাভজনক অবস্থায় থাকতে মরিয়া বাংলাদেশ বিমান। অবস্থান ধরে রাখতে তুলনামূলক স্বল্প পরিমাণ ক্যারিয়ার দিয়েই পাখা মেলছে নতুন নতুন রুটে। বাংলাদেশ বিমানের বহরে থাকা বর্তমানে 21টির মধ্যে 16টি বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। এর মধ্যে সম্প্রতি যান্ত্রিক ও টেকনিক্যাল ত্রুটির কারণে কয়েকটি ফ্লাইট বাতিল, তেলের ট্যাঙ্কিতে লিকেজ, উইন্ডশিল্ড ফেটে যাওয়া সহ নানা কারণে বাড়ছে যাত্রী অস্বস্তি। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশের কোয়ালিটি নিশ্চিতে সমন্বয় না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। একটা এয়ারলাইন্সের যে মেইনটেনেন্স সিস্টেম, এখানে কিন্তু 3টা প্রমিনেন্ট অর্গানাইজেশন কাজ করে। একটা হচ্ছে মেইনটেনেন্স যারা করে ডাইরেক্টলি, তাদের সাথে রয়ে গেছে কোয়ালিটি এনশিওর করার জন্য। তারা কিন্তু কোয়ালিটিটা এনশিওর করার জন্য একটা গ্রুপ রয়ে গেছে। আরেকটা অর্গানাইজেশন ক্যাম্প, কন্টিনিউয়াস এয়ারওয়ার্দিনেস অর্গানাইজেশন। তো 3টা জায়গায় কিন্তু এখানে
সব কিছু, এখানে ওদের ভিতরে কোনো কোঅর্ডিনেশন গ্যাপ আছে কিনা সেটাও দেখা দরকার আছে। আকাশপথের হাজার হাজার কোটি টাকা মূল্যের এসব পরিবহন এমনিতেই স্পর্শকাতর, তাহলে কেন এতটা টেকনিক্যাল সমস্যা তা নিয়ে কপালে ভাঁজ বিমান মন্ত্রণালয়ের। মেনটেন্যান্সের সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে এবং এই ব্যাপারে ইতিমধ্যে আমি চিফ ইঞ্জিনিয়ার এবং এর সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক তাদের সঙ্গে আমি কথা বলেছি। কিছু কিছু পার্টস বা কিছু কিছু সরঞ্জাম যেটা নিয়ে সমস্যা হচ্ছে, যেমন সিট নিয়ে আমি শুনেছি কিছু সমস্যা আছে, এগুলিকে বলেছি আগের থেকেই যেন আমরা প্রকিউর করে রাখি, যাতে প্রয়োজনের পরে প্রকিউরমেন্টে গেলে একটু দেরি হবে। তবে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সংক্রান্ত জটিলতার পেছনে সংস্থাটির দীর্ঘ অভিজ্ঞ প্রকৌশলী টিমের দায়িত্বহীনতা নাকি পরিকল্পিত কোনো অসৎ মহলের ইন্ধন তা খতিয়ে দেখার দাবি এভিয়েশন সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক গুজব ছড়াচ্ছে একটি মহল। কোন ধরনের অপপ্রচারে ফাঁদে পা না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ মিশন সহ কমিউনিটি নেতারা। শিবলি আল সাদিকের রিপোর্ট। নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছে আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। দেশে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে রেমিটেন্সের গতি প্রবাহ কিছুটা স্থবির হয়ে গেলেও সংশ্লিষ্টদের অভিমত এই গতি আবারও ফিরবে। তবে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে রেমিটেন্স না পাঠাতে গুজব ছড়াচ্ছে একটি মহল। ফেসবুক, টিকটক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে। সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব, এবং সেটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়েছে, এখনও দেবে। তারা আরও বেশি বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেখিয়ে দেবে তাদের দেশপ্রেমের প্রমাণ তারা দেবে। এদিকে শুধু রেমিটেন্স নিয়ে নয়, বাংলাদেশের এয়ারপোর্ট, ইমিগ্রেশন ও শুল্ক বিভাগ নিয়েও কিছু প্রবাসী সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এতে বিভ্রান্তির মধ্যে পড়েন অনেক প্রবাসী। আমি আমার টাকা সব সময় এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাই। আমি আমার প্রবাসী বাংলাদেশি সবাইকে আহ্বান করব রেমিটেন্স পাঠান। আমার দেশটা যে এগিয়ে গেছে, এর দ্বারা অব্যাহত রাখতে আমাদের সবার এগিয়ে আসা উচিত। সাথে সাথে প্রবাসী ভাইদেরকে আমি বলবো বৈধ পথে রেমিটেন্স পাঠান। দেশের যে অর্থনৈতিক ভাবমূর্তি রক্ষা করার জন্য, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য রেমিটেন্স আমাদের অবশ্যই পাঠাতে হবে। আমাদের মাধ্যমে দেশের উন্নয়ন সাধিত হবে। প্রবাসী ব্যবসায়ীরা জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রতিবন্ধকতা দেখা দেয়। বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও রেমিটেন্সের গতি প্রবাহ বাড়বে বলে প্রত্যাশা প্রবাসীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। কর্মসূচি থেকে স্মারকলিপি দেওয়া হয় ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকারের কাছে। এ সময় কয়েকজন এমপিও উপস্থিত ছিলেন। লন্ডন থেকে শহীদ কবিরের রিপোর্ট। বিক্ষোভে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা। বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে ব্যবহার করে ফায়দা নিতে চায় বিএনপি। সেই সঙ্গে দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা। হত্যাযজ্ঞ হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্ঠরা করেছে, এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে। মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে 18 সালে কোটা সংস্কার বাতিল করেছেন। পরবর্তীতে তাদের সকল দাবির সাথে একমত, বাংলাদেশ সরকার একমত। তাহলে এই হত্যাযজ্ঞ কেন? একটাই কারণ, এখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, জামাত, যারা 71-এর মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, যারা 75 এবং বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা 21 আগস্ট গ্র্যান্ড হামলার হত্যাকারী, তারা একযুগ হয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল, সেই রোল মডেলকে তারা
পর্যদস্ত করতে চায়। ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলাইন নক্স এমপি সহ প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এমপি সশরীরে সমাবেশে এসে আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ তাদের সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন এবং তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ব্রিটিশ মন্ত্রী ও এমপিরা বলেন, বাংলাদেশের চলমান বিষয়টি নিয়ে তারা অবগত আছেন এবং গুরুত্ব সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। The letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office, stating that the concerns that the President has talked about today, and ensuring that the British government at least looks at the letter that is being sent in. বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী প্লেকার্ড হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অলিম্পিক এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশজুড়ে শোক পালনের সিদ্ধান্ত। আহতদের দ্রুত সুস্থতা কামনায় মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক, সরকারকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের। এবং দেশে সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যে আওয়ামী লীগের বিক্ষোভ। ব্রিটিশ পার্লামেন্টে স্মারকলিপি, আরব আমিরাতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান বাংলাদেশ দূতাবাসের। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদ। আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।